হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। আর এখন বাজে ওই বিকেল 5টা মতো। তো সৃজন গেল আর কি ক্রিকেট। আজকে যেহেতু শনিবার, তো ওর তো শনি আর রবি দুদিনই মেনলি ক্রিকেট থাকে। আর শুক্রবারটাও থাকে, মাঝে মধ্যে যায় আবার মাঝে মধ্যে যায় না। তো যাই হোক, চলো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আসলে এখন না সকালে লিকার চা খাওয়া হয়, তো তার জন্য বিকেল দিকটাতে দুধ চা খেতে ইচ্ছে করে। তো মার সাথে তো প্রচণ্ড বকা দেয় আমাকে দুধ চা খেলে। তো আজকে মাকে বললাম যে দার্জিলিং থেকে যে চাটা এনেছি সেটাই বানাই। তো এটা ভীষণ ভালো ছিল, আর আমি একটু এলাচ দিয়ে বানিয়েছিলাম। তো আরও যে চা পাতাগুলো এনেছি ওগুলো ভীষণ ফ্লেভার্ড, মানে অনেক কিছু দেওয়া রয়েছে, আদা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, যেন সে মনে হচ্ছে পোলাও খাচ্ছি আর কি চায়ের জায়গায়। তো এটাতে কি যে কোনো ফ্লেভার অ্যাড করে খাও, কোনো প্রবলেম নেই, এই আর কি। তো এখন 3জন নয় 4জন মিলে বসে চা খাচ্ছি। ও আর কি খাটে বসে আছে, আর প্রচণ্ড হাসি মজা গল্প করে করে চা খাওয়া হচ্ছে। তো সেই আর কি আগেকার দিনের কথাগুলো সব মনে পড়ছে, জানো, ভিডিওটা দেখছি আর মনে পড়ছে যে আগে আমরা যখন 4জন মিলে খেতে বসতাম, মানে মা, বাবা, আমি, ভাই, তো মানে এত হাসি মজা গল্প হতো কি বলবো তোমাদের। আর এখন তো সেই পার্ট সব চুকেই গেছে। এখন মানুষ ফোন আর টিভিতেই যেন আবদ্ধ হয়ে রয়েছে। তাও চেষ্টা করি আমরা সেই দিনটাকে যেন ফিরিয়ে আনা যায় কোনোভাবে। যখনই মা, বাবা, আমি, আমাদের ফ্যামিলির সবাই একসাথে থাকি, ভীষণ আনন্দ করে গল্প করে মজা করি। আর চেষ্টা করি যেন পুরনো দিনের আমেজটা একটু হলেও ফিরে পাই, এই আর কি। তো বিকেল দিক করেই আমি মাথায় তেল নিই, কারণ সকালে আবার শ্যাম্পু করে দেবো, তো রাতটুকুনি আর কি তেলটা মাথায় ভেজে। আর জানো তো চুলটা না প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। তো কবে থেকেই ভাবছি একটু হেয়ার কেয়ার করতে হবে বাড়িতেই, সেটা আর সময় হয়ে উঠছে না। ছেলের পরীক্ষা আবার সোমবার থেকে, তো দেখি নেক্সট উইকে ভাবছি করব। আর তোমাদের সাথেও শেয়ার করব, জানো, ওই হেয়ার কেয়ারটা করলে চুল একদম স্মুথ হয়ে যায়, কিন্তু আমার সময়েরই অভাব। যদিও খুব একটা সময় লাগে না, তবুও আর কি। তো এই যে ছাদে চলে এসেছি, এখন গাছের গোড়াগুলো একটুখানি করে দিলাম। আর সারটা দিতে গেলাম, তো দেখছি সারটা না পুরো নষ্ট হয়ে গেছে। তো কাল রবিবার রয়েছে, একটু দোকানের দিকে যাব, দেখবো যদি একটু সার পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। আর তার সাথে ভাবছি 2-একটা গাছও নিয়ে আসবো। দেখি, এখন ভাবছি তো, ভাবনার উপরে কারো হাত নেই, তাই না? কাজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যে কি হচ্ছে। তো ছাদে যখন এলাম, এই কাপড় জামাগুলো একদম খটখটে হয়ে শুকিয়ে গেছে। তো সেগুলোকে তুলে নিচ্ছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে ছাদে, শেড থাকলেও মনে হচ্ছে ছাদটাতে ঘুরে বেড়াই। মাঝে মধ্যে ইচ্ছে করে জানো যে ছাদে ঘুরি, একটু বাইরে ঘুরি, কিন্তু এখানে না সেই পরিস্থিতিটাই নেই, এই আর কি। কারণ ছাদে তো জায়গা নেই, আর বাইরে সেরকমভাবে একটা বেরোইও না। চলে এলাম নিচে, আর এসেই বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। কেন কি প্রচণ্ড নোংরা হয়েছে, জানো। এই হালকা কালারের চাদর বিছানাও যত মানে ভালো লাগে দেখতে, আর ততটাই আর কি নোংরা হয়। কি করব, ওই জন্য অপশনাল রেখেছি। আমার তো ডিপ কালার একদমই পছন্দ নয়, তাই আর কি বিছাতেও পারি না। তো চাদরের কালেকশন রাখতে আমার ভীষণ ভালো লাগে। আমার যেন মনে হয় যে ঘরটা একটু চেঞ্জ হচ্ছে, তো দেখতেও ভালো লাগছে, এই আর কি। আর একঘেয়েমি একটা জিনিসকে আমার ভালো লাগে না। তো এর জন্য আমি অনেক বকাও খাই মায়ের কাছে যে পয়সা নষ্ট করছি। কিন্তু কি করব বলো, এই ছোট ঘরের মধ্যে আবদ্ধ থেকে নিজেকে তো কখনো ভালো রাখতেও হয়, তাই না? তাই নিজের ভালো রাখাটার দিকে একটুখানি তো খেয়াল দিতেই হবে। খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব বেডরুম অর্গানাইজেশন। তো তার জন্য বেশ কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছি, চলে এলেই তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি। তাতে কি হবে, আমার ঘরটাও একটু দেখতে সুন্দর লাগবে, আর তোমাদেরও একটু ভালো লাগবে, এই আর কি। আর মা এখন বেলকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার পাশে এক বান্ধবী আছে আর কি, তার সাথেই মা গল্প করছিল। আসলে এখানে না আমরা ছোট বড় কেউ কিছুই মানি না, সবাই সবার সাথে বান্ধবীর মতনই মিশি আর কি। কারণ কি বলতো, এখন মানুষের না মানে ভালো মানুষের প্রচণ্ড অভাব হয়ে পড়েছে দুনিয়ায়। তাই মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখা নিয়ে কথা, বয়সটা এখানে কোনো ম্যাটার করে না।
তুমি যার সাথে দুটো কথা বলে নিজের মনটাকে হালকা করতে পারবে, যার সাথে দুটো কথা বলে একটু হাসতে পারবে, তো তার সাথে কথা বলা, গল্প করতে সত্যি ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, আমি এটা খুব মানি যে নিজে যদি ভালো থাকো তাহলে জগৎটাকে ভালো লাগবে। বলে না যে আপনি ভালো তো জগৎ ভালো, সত্যি কথাটা একদম বাস্তব। নিজের মনটা একদম ঠিক রাখবে, পবিত্র রাখবে, তো মনে হবে সবাই দুনিয়ার ভালো, কেউই তোমার কখনোই ক্ষতি করতে পারবে না, এটাই আর কি। তো এই যে ডিমগুলোকে এখন জলে ভিজিয়ে দিলাম সন্ধেবেলা করে, ওটা আর কি ধুয়ে মুছে নিয়ে তারপর আবারও ফ্রিজে ঢুকিয়ে দেবো। ডিমটা ধোয়া থাকলে না রান্নাবান্নায় অনেকটাই সুবিধে হয়। এদিকে মা বসেছে এখন মুড়ি মাখতে, তো শসা ধনেপাতাটা আমি দিয়ে দিলাম, আর মা সব কিছু কেটে কুটে দিল, আমি এখন মুড়িটা মাখবো। ধনেপাতা, তারপরে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, এইভাবে সন্ধ্যাবেলায় মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তবে যখন সবাই থাকে, আর যখন একা থাকি তখন মনে হয় ধুর কিছুই খাবো না, থাকবে দুটো বিস্কিট দিয়ে চা খেয়ে নিই, এরকমটাই হয় না বলো? আর নিজেদের কথা একদমই ভাবতে ইচ্ছে করে না। তবে এই জিনিসটা না একদমই ঠিক না। আগে নিজেকে ভালোবাসলে তবেই তো সবাইকে ভালো রাখা যাবে। আর আমরা যদি এইভাবে নিজের খেয়াল না করি তাহলে কিভাবে সবাইকে ভালো রাখতে পারবো বলো? তো মাঝে মধ্যে না খুব খারাপ লাগে একা থাকতে, একা ঘরে। এই যে মা আছে, তো এখন মনে হচ্ছে ঘরটা কতটা জমজমাট, কতটা ভালো লাগছে, কিন্তু এটা তো আর পার্মানেন্ট না, তাই নিজেকেই ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। তো এখন মুড়ি খাবো সবাই মিলে। আজ সৃজনও আসলো ক্রিকেট থেকে, আজকেও ওর ক্রিকেট ছিল। আর কি বলতো, মা বাবা থাকলে না ও ভীষণ আনন্দে থাকে, ভীষণ ভালো থাকে। তো ওর যেহেতু সামনে পরীক্ষা, ওকে পড়তে বসাবো, তা ভাবলাম যে আজকে রান্না কি হবে, তাহলে সয়াবিন একটু ভিজিয়ে দিই, একটু কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হবে। আমি সয়াবিনটা এখানে ভিজিয়ে আর ছেলেকে পড়াতে গেছিলাম, এসে দেখি মা একদম তরকারি সমস্ত রেডি করে দিয়েছে জানো। তো কুমড়ো দিয়ে সয়াবিনের তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে, এতটা টেস্টি হয় নিরামিষ হলেও। তো মা তো তরকারি রান্না করেছে, তাও আমি তোমাদের সাথে আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখন সৃজনকে একটু পড়া দিয়ে দিচ্ছি, ওকে পড়া দিয়ে দিলে ও কিন্তু সুন্দর কাজটা কমপ্লিট করে নেয়। আর যদি ওকে পড়া না দিই তাহলে ও সত্যি বাচ্চা মানুষ, নিজে কি করে বুঝবে যে কি পড়বে, তাই না? এদিকে ও টেবিল বলছে আর আমি এদিকে ওকে পড়া দিচ্ছি, পড়া বলতে অঙ্কই দিয়েছি। আর এই যে দেখো মায়ের রান্না কমপ্লিট, কুমড়ো আর সয়াবিন দিয়ে তরকারি করেছে, আর এখানে আটা মেখেছে। তো আমি বলেছিলাম যে পনিরটা আমি রান্না করব, মা সেই কন্টিনিউ বলতেই থাকছে রান্নাটা করে দিই, রান্নাটা করে দিই। আমি বললাম না, আমি পনির ভালো রান্না করি, তুমি একবার খেয়ে দেখো না। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে। ওয়ান টাইপ অফ পনির বাটার মশলা, কিন্তু এর মধ্যে বাটারও নেই, ফ্রেশ ক্রিমও নেই, দইও নেই। তো এটা একটা সুন্দর রান্না, তোমরা দেখো, এটা মিষ্টি মিষ্টি রান্না, বাচ্চারা ভীষণ ভালো খাবে এই আর কি। তো একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রাখা, আদা কুচিয়ে রাখা, এগুলো গোটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। মা আসলে ভেবেছিল চিলি চিকেন বানাবো, তাই সেরকমভাবেই কেটেছিল। তো এটাকে এখন একটুখানি নুন দিয়ে ঢেকে বেশ মজে গেল এটা। তারপরে এর মধ্যে কাজু আর কিশমিশটা অ্যাড করলাম। এখন এটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে। আর হ্যাঁ, আমি গোটা জিরে দিয়েছি, কারণ আমার বাড়িতে আর কি জিরে গুঁড়োটা বাড়ন্ত, তবে তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়ো দিতেই পারো, তখন আর গোটা জিরেটা অ্যাড করার প্রয়োজন নেই। এখন এই মশলাটা একটুখানি আমি ঠান্ডা হতে দেব, একটু ঠান্ডা হওয়ার পরে মশলাটা আর কি বাটবো। আর এদিকে কড়াতে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, তারপরে দিলাম গোটা গরম মশলার সাথে একটু শুকনো লঙ্কা, আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যদি বাড়িতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে থাকে তো অবশ্যই দিও, আর সাথে লঙ্কা গুঁড়োটাও দিও কালারিংয়ের জন্য। আমার এগুলো সব কিছুই বাড়ন্ত হয়ে গেছে। তো এই যে নুন আর চিনি দিলাম, সানরাইজের পনির বাটার মশলাটা একটুখানি দিয়ে দিলাম। এরপর মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছাড়ছে। মশলার থেকে যখন একটু একটু করে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কেটে রাখা পনির। পনিরটাকে ফ্রাই করিনি, আজকে কাঁচা পনির দিয়ে রান্নাটা করেছি, বেশ ভালো লাগছিল খেতে। এরপর একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে গরম জল করে এর মধ্যে গরম জল অ্যাড করতে হবে, তাহলে টেস্টের কিন্তু কোনো ফারাক হয় না। আর ঠান্ডা জল দিয়ে দিলে কিন্তু টেস্টটা একটু হলেও চেঞ্জ হয়ে যায়। এরপর ধনেপাতা দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের পনির বাটার মশলা।
তো এদিকে ফুলকো ফুলকো রুটি আর পনির বাটার মশলা আর সাথে কুমড়োর তরকারি রয়েছে, আর এখন তো আম রয়েছে। তো এই দিয়ে আজকে রাত্রে ডিনার কমপ্লিট হবে। আর চলো যতক্ষণে রান্নাবান্না সব কিছু হচ্ছে আমার কয়েকটা বন্ধুর নাম আজকে নিয়ে নেওয়া যাক। প্রথমেই বলবো যারা কালকের ভিডিওতে কমেন্ট করেছো তাদের নামগুলো: রিঙ্কি তপন, হিরণ খান ব্লগ, লাইফের খুঁটিনাটি, ট্রেন্স প্যাশন, বিক্রম মুখার্জি, শিল্পা পাল, রাজ মুনশা, পিয়ালি সরকার দাস, পল্লবী চাঁদ আর মাই স্টাইল। এরপরে চলে আসবো যারা আজকের ভিডিওতে কমেন্ট করেছো তাদের নামগুলো। প্রথমেই নির্মাণী কেদিয়া, সুনন্দা বুদ্ধি, এই দিদিভাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার তো বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো, জানো তো। আর তারপরেই রয়েছে রাখিও আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। বিক্রম মুখার্জি, যদিও এই আইডিটা দিদিভাইয়ের ছেলের, দিদিভাইয়ের নামটা না ঠিক মনে পড়ছে না। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে জানো। আর আমি চাইবো আরও সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে এখানে সমস্ত কিছু মায়ের জন্য রেডি করে দিলাম, মা কাল নিয়ে যাবে। একটু গুড় আনিয়েছিলাম, এখানে আখের গুড়টা ভীষণ ভালো, তো বাবা বেশ ভালোবাসছিল তার জন্যই। আর চা পাতাগুলো ভাগাভাগি করে নিলাম আর কি, মায়ের হাফ আমার হাফ। আর এখানে মা বানিয়েছিল আমের আচার, মানে আম গুড় আর কি, তো সেটাও মাকে দিয়ে দেবো বেশ কিছুটা, আমি অল্প করে রেখে দিচ্ছি। আর এই আর কি, মানে মা আসলে তো সব কিছুই মাই করবে। আরও একটা আমগুড় মা বানিয়েছে, 2 রকমের আমগুড় বানিয়েছে, তো ওটার থেকে কাল সকালে আর কি দেব। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থেকো। তার সাথে পরিবারের সবাইকে হাসি খুশি রেখো, কারণ হাসি খুশি রাখাটা হচ্ছে বিশাল বড় ব্যাপার। আর নিজে ভালো থাকলে তবে কিন্তু পরিবারের সকলকে ভালো রাখা যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।